ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালীতে জমে উঠেছে নির্বাচনী মাঠ। জেলা জুড়ে বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। প্রার্থীদের ব্যাপক প্রচারণায় সব শ্রেণী পেশার মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত জেলায় ৬টি আসনেই হেভিওয়েট প্রার্থী দিয়েছে দলটি। অপরদিকে ৩টি আসনে জয় পেতে মরিয়া জামায়াত ইসলামী। হয়েছে মূলত বাংলাদেশের যুবকদের হাত ধরেই। মূলত এরা চাচ্ছে কি একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে থাকবে না দুঃশাসন, থাকবে না দুর্নীতি, থাকবে না সাদাবাজি, থাকবে না টেন্ডারবাজি, থাকবে না। বিগত ৫৪ বছরের যে দুঃসহ জীবন, এটা থেকে আমরা ফাটিয়ে দিতে চাচ্ছি। আমরা একটা সুষ্ঠু সরকার চাচ্ছি। আমাদের জনগণের সুখে দুঃখে যিনি থাকবেন, যিনি সৎ নিষ্ঠার সাথে কাজ করবেন, টেন্ডারবাজি হবে না, এই দেশে দখলবাজি হবে না। পরে যেহেতু আমাদের দেশে একটা নির্বাচন এসেছে, জাতীয় নির্বাচন, আমরা চাই দেশে অবাধ, সুস্থ ও সুন্দর একটা নির্বাচন। মানুষের আশা যারা ভোট দিতে পারে, মানুষ ওইরকম যারা আসতে পারে, সেই যেন প্রশাসন থেকে আমরা ওই প্রতিশ্রুতি চাচ্ছি। নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ি আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব খোকন। এলাকায় তিনি বেশ জনপ্রিয়। তার বিপরীতে জামায়াতে ইসলামের প্রার্থী জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য মাওলানা মোহাম্মদ সাইফ উল্লাহ ব্যাপক সভা সমাবেশ ও গণসংযোগ চালাচ্ছেন। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী জহিরুল ইসলামও মাঠে রয়েছেন। নিরাপদ, আমি আমার একটা প্ল্যান আছে চাটখিল নিয়ে, আই হ্যাভ প্ল্যান চাটখিল। সেটা হলো 7 বছর শিক্ষিত করতে হবে, প্রত্যেকটা বাচ্চা স্কুলে যেতে হবে। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই। আগামী নির্বাচনে আমি আপনাদের ওই আমার ভাই বলছেন কোনো মারাসরা দেখি তোমরা সত্যবাদী হও। এখন থেকে যেভাবে হুমকি দামকি আমাদের কর্মীদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যেন কেন্দ্রে না যাওয়া হয়, এগুলো তো মানে লেভেল প্লেইং ফিল্ড না। আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ড যদি না হয় তাহলে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে না। সাধারণ মানুষের যা ৫৪ বছরের যে আকাঙ্ক্ষা, এটা আকাঙ্ক্ষায় থেকে যাবে। নোয়াখালী ২ সেনবাগ আংশিক সোনাইমুড়ি আসনে বিএনপির মূল প্রার্থী সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। টানা ৫ বারের সংসদ সদস্য ফারুক ধানের শীষে ভোট চাচ্ছেন উন্নয়নের আশ্বাস দিয়ে। একই আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান নির্বাচনে লড়ছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ সাইয়দ আহমেদ প্রচারণা চালালেও জোটের শরিক এনসিপির প্রার্থী হিসেবে রয়েছেন সুলতান মাহমুদ জাকারিয়া মজুমদার। মানুষ আমাদেরকে গ্রহণ করছে, খুব ভালোভাবে গ্রহণ করছে, কিন্তু ভোটের দিন কী হবে এগুলো নিয়ে কিছু আশঙ্কা তো আছেই। তারপরে আমাদের কিছু কর্মীদেরকে নেতাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে আমাদের একটা প্রার্থীর পক্ষ থেকে, এবং আমাদের প্রায় ১০০-১০০-র বেশি ব্যানার পিছিয়ে ফেলা হয়েছে। সুতরাং এগুলো নিয়ে আমরা প্রশাসনকে আমরা এগুলো জানিয়েছি যে কেউ পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু ১২ তারিখে ধানের শীষের ভোট নেওয়া যদি কোন মত পার্থক্য করেন, সেটা কিন্তু বিএনপির নেতা কর্মীরা গ্রহণ করবে না। তারা ইতিপূর্বে অনেকেই বিগত সরকারের লোক ছিল, এখন ফারুক সাহেবের সাথে আছে, এই জন্য তারা মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আমি আশা করবো প্রশাসন পরিপূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রেখে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবো। ভিআইপি আসন হিসেবে পরিচিত নোয়াখালী ৫ কোম্পানিগঞ্জ কবিরহাট আসনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন শিল্পপতি মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন উন্নয়ন ও আন্দোলনে নিহত আহতদের অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিচ্ছেন। এ আসনে জেএসডি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ একাধিক দলের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিয়াজপুর ইউনিয়নে মহিলাদেরকে হেনস্থা করা হয়েছে। কবিরহাট পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে বলা হয়েছে ভোট কেন্দ্রে গেলে পা ভেঙে দিবে। আমরা সুস্পষ্ট তাদের ভিডিও ফুটেজ দিয়ে আমরা আবেদন করেছি, আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমার নাম কামাল পাটোয়ারি, আমি স্বাধীনতার পতাকা উত্তোলক আসম আব্দুর রবের দল থেকে তারা মার্কা প্রতীক নিয়ে কোম্পানিগঞ্জ কবিরহাটের নির্বাচনী নোয়াখালী ৫ নির্বাচনী এলাকায় নির্বাচন করার জন্য দাঁড়িয়েছে। ৯টি উপজেলা ও ৮টি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালীর ৬ আসনে মোট ভোটার সংখ্যা ২৬,৬৭,৬৪১ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন প্রার্থী।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। আপনারা জানেন, আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। নোয়াখালী জেলার 6টি সংসদীয় আসন আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতিমধ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। আমাদের ফিল্ড পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড তারা ইতিমধ্যে দায়িত্ব পালন শুরু করেছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে কিছু কিছু অভিযোগ পাচ্ছি, আচরণবিধি লঙ্ঘন বা তারা অনেক সময় ঝুঁকিমূলক কেন্দ্রের বিষয়ে উল্লেখ করে আমাদের কাছে কিছু এবং আমাদের সহকারী রিটার্নিং অফিসারদের কাছে কিছু অভিযোগ দিচ্ছে। আমরা সেগুলো নিয়ম মাফিক অ্যাড্রেস করছি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন, কিছু অভিযোগের বিষয়ে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি থেকে সেগুলো তদন্ত করে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে যে মেসেজগুলো আমাদের কাছে আসছে প্রার্থীদের কাছ থেকে, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা মত বিনিময় করেছি এবং আমরা চেষ্টা করছি যে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার। থ্যাংক ইউ স্যার। নোয়াখালী জেলায় মোট 875টি কেন্দ্র, আমাদের প্রায় বেশিরভাগ কেন্দ্রেই এবং কোনো কোনো উপজেলায় শতভাগ কেন্দ্রেই আপনার সিসি ক্যামেরার আওতায় রয়েছে। কোনো সিসি ক্যামেরা কি এখান থেকে চুরি হওয়ার ঘটনা ঘটেছে কিনা? এখন পর্যন্ত আমাদের নলেজে এরকম আসে নাই। আমরা যেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে কেন্দ্রগুলোতে, আমরা সেগুলা নিরাপত্তার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছি। বিশেষ করে সেই প্রতিষ্ঠানগুলোর যে নৈশ প্রহরী রয়েছে তাদের মাধ্যমে এটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য থানাকেও আমরা বলেছি। পাশাপাশি যে কোনো কোনো জায়গায় আমরা গ্রাম পুলিশদের মাধ্যমেও পাহারার ব্যবস্থা রেখেছি। তারেক আজিজ, এটিএন বাংলা।